আমি আছি উলুবেড়িয়ার বোয়ালিয়ার গুটিনগরী গ্রামে। সামনেই দুর্গা পুজো। যে সাজে মা সেজে ওঠেন, তার মায়ের যে গয়না, মায়ের অলংকার, সেই কাজেই ব্যস্ত এই গ্রামের শিল্পীরা। রাতের পর রাত, দিনের পর দিন তারা পুজোর 3 মাস আগে থেকেই কিন্তু তারা কাজ শুরু করে দিয়েছিলেন। আর পুজো কয়েকটা দিন বাকি, তাদের সাপ্লাইয়ের জন্য রাত জেগে তাদের কাজ করতে হচ্ছে। এই বোয়ালিয়া গ্রামের এক শিল্পী, তার সঙ্গে যখন কথা বললাম, তিনি জানান এই ঠাকুরের সাজ খুবই সূক্ষ্ম কাজ। এই সূক্ষ্ম কাজ তাদের করতে অনেকটাই সময় লাগে। এই সাজ তারা নিয়ে, যখন কমপ্লিট সাজ নিয়ে তারা যায় বড়বাজার, সেই বড়বাজার থেকে তারা আবার হায়দ্রাবাদ, ইউপি, দিল্লি, মুম্বাই বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই সাজ সাপ্লাই করে থাকেন। এইখানে কিন্তু বাড়ির মহিলা থেকে আরম্ভ করে বাড়ির সমস্ত মানুষজন এই কাজের সঙ্গে বহু দিন থেকেই যুক্ত। এই গ্রামের মানুষেরা রাত জেগে কাজ করতে হচ্ছে, কারণ এইসব সুপার স্পেশাল মাল বানাতে খুব টাইম লাগে। দামটা ঠিকই বেশি, কিন্তু আমাদের কারিগর এবং আমাদেরকে নিজেদেরকে প্রচণ্ড খাটতে হয়। এই সময় আমাদের দুর্গাপুজোর, বিশেষ করে দুর্গাপুজোর আমাদের প্রচুর চাপ থাকে, কেননা দুর্গাপুজোর 6টা ঠাকুর, তো 6টা মূর্তি, অসুর, কার্তিক, গণেশ সব মিলিয়ে একটা সেট হয়, তো যার জন্য আমাদের প্রচুর খাটতে হয় দুর্গাপুজোর পেছনে, দুর্গা ঠাকুরের সাজের পেছনে। সবাই তো দামি কাস্টমার হয় না, কিছু মাঝারিও আছে, কিছু কম দামেরও আছে। যেমন এইসব মালগুলো একটু একটু কম দামের। এইসব মালগুলো ওগুলো একটু কম দামের, পাইকারি। হ্যাঁ, কোথায় পাইকারি? এগুলো পাইকারি আপনার বড় বাজারে যায়, আচ্ছা, বাইরে যায়, বিহার, ইউপি এসব জায়গাতে যায়। আমার শহর উলুবেড়িয়া থেকে রূপম দাস, কলকাতা টিভি।